প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা 17 তারিখে দেখলাম সেই বিদেশে বসে বিশাল এক ষড়যন্ত্রকারী, তার নাম পিনাকি ভট্টাচার্য। সেই পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে কোন বিল্ডিং থাকবে, বাংলাদেশে কার বিল্ডিং থাকবে না, সেটা তিনি আমেরিকায় বসে বসে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশে 17 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি যেটুকু অস্তিত্ব ছিল সেটুকু তারা আপনার চলে এসেছে ভাঙতে। আমি সেই পিনাকিকে বলতে চাই যে পিনাকি, তুমি আরেক দেশে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র বাংলার জনগণ কখনো মেনে নেবে না। তুমি যেই 32 ভাঙতে গিয়েছো সেই 32 মানে বাংলাদেশ সৃষ্টি। তুমি যেই 32 ভাঙতে গিয়েছো সেই 32 মানে বাংলাদেশের জন্ম। তুমি যেই 32 ভাঙতে গিয়েছো সেই 32 মানে বাংলাদেশের অস্তিত্ব। তুমি সেই 32-এ হাত দিতে গেছো, তুমি এর আগেও 32-এ উস্কানি দিয়ে ভেঙে ফেলেছো। বাকি যেটুকু অংশ আছে সেটুকু তুমি ভাঙতে চাও। ঠিক আছে, তুমি একটা অস্তিত্ব ভাঙতে চাও, কিন্তু মানুষের ভিতরে যে মনের কথা আছে তুমি সেটা কিভাবে ভাঙবা? মানুষের মাথায় যেই কথা আছে তুমি সেটা কিভাবে ভাঙবা? তুমি তো নিলে একবারে নিমখরাম মির্জাফর। তোমার দেশ যদি বাংলাদেশ হয়ে থাকে, তুমি যদি বাংলাদেশের মরুভূমিতে জন্ম নিয়ে থাকো, তাহলে তুমি বঙ্গবন্ধুর বিরোধিতা কখনো করতে পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ, বঙ্গবন্ধুর অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ। তুমি বিদেশে বসে বসে সেই 32 ভাঙার উস্কানি দিচ্ছ। একবার ভেঙেছো, আবার ভাঙতে এসেছো। এবার দেখেছো তো তোমার ছেলেপেলেরা কীভাবে গণপিটুনি খেয়েছে। সামনে আরও গণপিটুনি খাবে, লগে তুমি সুদ্ধা খাবে। তুমি বাংলাদেশে আসো, তারপরে রাজপথে এসে তুমি নিজে বঙ্গবন্ধুর বাড়িতে একটা হাতুড়ি চালাও, তোমার মাথার উপরে পড়বে 10টা হাতুড়ি, ইনশাল্লাহ।